মাটি ফেলে দত্তপুকুরের লোকের কাছে কি দেখাতে চাইছেন? ভেলকি দেখাতে চাইছেন? একজন এমপি একজন এমএলএ 10 লাখ 5 লাখ টাকা দিয়ে স্টেডিয়াম হবে, আপনার বিধায়ককে বলুন। আর আমার বিধায়ক উপস্থিত হয়েছে, তিনি বিধানসভায় মমতা ব্যানার্জি চোখে চোখ রেখে দত্তপুকুরের কলেজের কথা বলবে, দত্তপুকুরের স্টেডিয়ামের কথা বলবে। আর তৃণমূলের নেতারা আপনার এমএলএ কে বলবেন অন্তত ওখানে দাঁড়িয়ে যেন বলে, হ্যাঁ নওশাদ যেটা বলছে সেটা ঠিক, আমার দত্তপুকুরে কলেজ চাই, আমার দত্তপুকুরে স্টেডিয়াম চাই। আমরা বলতে চাইছি নওশাদ সিদ্দিকী বিধানসভায় তুলবে, আজকে তার টেলার দেখালো স্টুডেন্ট ফ্রন্ট এই দত্তপুকুরে। আর তৃণমূলের যদি ক্ষমতা থাকে আমাদের সভা হবে, মিটিং হবে, মিছিল হবে। আর দত্তপুকুরে থানা যদি তাদেরকে আড়াল করে, হাইকোর্টে গিয়ে বুঝে নেব কত ধানে কত চাল আছে, এটা বুঝিয়ে দেব তৃণমূলের নেতাদেরকে। দত্তপুকুরের এই সন্ত্রাস কবলিত এলাকায় তৃণমূলের চোখে চোখ রেখে দত্তপুকুরের দাবি নিয়ে আজকে সভা করছে, আমি ওদেরকে লাল সালাম জানাচ্ছি মঞ্চ থেকে। আজকে সারা ভারতবর্ষে ধর্মঘট চলছে। ধর্মঘট হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিজেপির বিরুদ্ধে, আর রাজ্য সরকার যারা ধর্মঘট পালন করছেন তাদেরকে বেধড়ক মার মারছেন। ধিক্কার জানাই আজকে এই মঞ্চ থেকে। দত্তপুকুর একটা শান্তপ্রিয় এলাকা, ভদ্র শিক্ষিত এলাকা, এবং এখানকার একটা সংস্কৃতি আছে, যে সংস্কৃতি আমডাঙ্গা তথা সারা বারাসাত, সারা উত্তর 24 পরগনায় দত্তপুকুরের একটা কালচারাল একটা সংস্কৃতি মানসিকতার একটা পীঠস্থান। একদিকে দীঘা দাসপাড়া, যেখানে চামড়া শিল্প অর্থাৎ জুতো শিল্পের জন্য বিখ্যাত, একদিকে কাঁসারিপাড়া, দীর্ঘদিনের বিখ্যাত জায়গা কাঁসারিপাড়া। আমরা এই দেখেছি এই দত্তপুকুরের বুকে একদিকে জুতো শিল্প, একদিকে কাঁসার শিল্প, এইদিকে শিবালয়ের দিকে সোনার বাক্স তৈরি হয়। কাশিমপুরে চাষবাসের জন্য বিখ্যাত। আর এই সংস্কৃতিকে ধ্বংস করলো 2011 সালের পর থেকে এই চোর তৃণমূল। এই চোর তৃণমূলকে আমরা বুঝে নেব। আমরা বলতে চাইছি, লোকসভা নির্বাচনে এই দত্তপুকুরের মানুষ তৃণমূলকে পরাজিত করেছে। জ্যোতি বসু বলতেন, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, মানুষই ইতিহাস রচনা করে। আমরা মানুষের কাছেই ফিরে এসেছি। দত্তপুকুরের মানুষকে বলবো, শিরদাঁড়াটা সোজা রাখতে হবে। এই চোর তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে। ওরা ভেবেছে 2026-এ কাশিমপুরে আবার রিগিং করে তৃণমূলকে জেতাবে, দত্তপুকুর 2 এ রিগিং করে তৃণমূলকে জেতাবে, আর দত্তপুকুর 2-তে রিগিং করে জেতাবে। তৃণমূলের নেতারা কান খুলে শুনে রাখুন, চরম চরম ঢাকার দত্তপুকুরে বাজবে না। নকুলদানা আর এখানে চলবে না। নকুলদানাকে বুঝে নিয়েছে তিহার জেলে। আর তৃণমূলের নেতারা যদি আপনারা মনে করেন মানুষের ভোটকে লুট করবেন, তাহলে শুনে রাখুন, নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি, এই দত্তপুকুরে আমরা সবার আগে দাঁড়াবো। আর পুলিশ প্রশাসনকে বলতে চাইছি, আজকের এই সভা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদেরকে সভা করতে দিয়েছেন এবং পুলিশ প্রশাসন আমাদের নতুন করে দত্তপুকুরটাকে চেনাতে শিখিয়েছেন। আমি দত্তপুকুর থানার আইসিকে ধন্যবাদ জানাই, উত্তম বাবুকে ধন্যবাদ জানাই। আমরা প্রথমে যে জায়গায় সভা করব বলেছিলাম, আমার মাননীয় আমাদের আইসি বললেন যে দাদা আপনার উপর ভরসা আছে, ওখানে আপনি সভা করবেন না, ওখানে যানজট তৈরি হবে। আমরা বললাম ঠিক আছে আইসি সাহেব, আমরা ওখানে সভা করব না। যেখানে যেখানে আমরা জায়গা ঠিক করেছি সেখানে সেখানেই আমাদের মাননীয় আইসি বলেছেন ওখানে সভা করলে সমস্যা তৈরি হবে। তারপরে তিনি এখানে আমাদেরকে সভা করতে দিয়েছেন। সকালবেলা ইলেকট্রিশিয়ানকে পুলিশের গাড়ি এসে তাকে বলছে
10টার বেশি মাইক বাঁধা যাবে না। আমার তখন ইলেকট্রিশিয়ান ভয় পাচ্ছে যে দাদা আমার তো এই ক্ষুদ্র ব্যবসা, আমার যদি লাইট মাইক সিজ করে থানায় নিয়ে চলে যায় তাহলে কি হবে? আমরা বললাম পুলিশ যেটুকু বলছে সেটুকু শোনো, কিন্তু পুলিশকেও আমার ছাত্র নেতা বলে দিয়েছে এই দত্তপুকুরে যদি তৃণমূল সভা করে, বিজেপি সভা করে, 20টার বেশি যদি মাইক বাঁধে, নওশাদ সিদ্দিকী বিশ্বজিৎ মাইতি এসে দাঁড়িয়ে থাকবে। এই কথাটা আইসিকে দৃঢ়তার সঙ্গে বলে দিতে চাই। 11 সালের পর থেকে এই দত্তপুকুরের মানুষের ওপর বুলডোজার চালানো হয়েছে। দত্তপুকুরের পরাজয় একজন জিতবে, একজন হারবে। এটাই তো সংসদীয় গণতন্ত্রের নিয়ম যে একজন জিতবে, একজন হারবে। আমরা দেখেছি তৃণমূলের লুটেরা বাহিনী বাইক নিয়ে গিয়ে যারা বিরোধী রাজনীতি করেছে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, তাদের চাষবাস ধ্বংস করা হয়েছে, তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। তৃণমূলের নেতাদেরকে বলে দিতে চাই এই বাংলা লুট হয়েছে, এই বাংলাকে লুট করা হয়েছে। এই পঞ্চায়েত 3টে পঞ্চায়েত কাশিমপুর, দত্তপুকুর 1, 2 এখানেও তৃণমূল পরাজিত হয়েছে। বারাসাত 1 নম্বর ব্লকে ব্যালট বাক্স লুট করা হয়েছে। এখানে যখন পঞ্চায়েতের বুথে এই তৃণমূল যখন ভোট লুট করলো, লুট করেও তারা খুব চিন্তায় তৃণমূল জিতবে তো পঞ্চায়েত নির্বাচনে। তারপরে সৌগত পাত্রকে দিয়ে বারাসাত 1 নম্বর ব্লকের যেখানে স্ট্রং রুম ছিল সেখানে ব্যালট বাক্স ভাঙা হয়েছে। ব্যালট বাক্স ভেঙে সেখানে ভোট লুট করে তৃণমূলের পঞ্চায়েতের সদস্যদেরকে জিতিয়ে এখানে পঞ্চায়েত গঠন করা হয়েছে। এখানে দত্তপুকুর, কাশিমপুর, দত্তপুকুর 2 এর মানুষের ভোটাধিকারে পঞ্চায়েত গঠন হয়নি। দত্তপুকুরের মানুষকে এই সভায় আসতে বারণ করা হয়েছে। দোকান পাশারি বন্ধ রাখার কথা বলা হয়েছে। আমরা বলতে চাইছি এ কোন বর্বরতা চলছে যে আমডাঙ্গায় হাসিম আব্দুল হালিম একজন স্পিকার হয়ে কমনওয়েলথে গিয়ে তিনি প্রতিনিধিত্ব করেছেন, আর সেই আমডাঙ্গা আমার মাননীয় যে বিধায়ক আছেন সেই বিধায়ক তিনি কোনো উত্তর দিতে পারেন না। একটা প্রশাসনিক মিটিং এর কথা আমার মনে পড়ে যাচ্ছে যে রফিকুর তোর এই আমডাঙ্গার জন্য কি চাই? বলছি আমার একটা গায়নও লাগবে। ভালো কথা রফিকুর সাহেব, গায়নের দরকার আছে, কিন্তু দত্তপুকুর 1, 2 কাশিমপুরের মানুষ আপনাকে দুহাত ভরে ভোট দিয়েছে 2011 সালের পর থেকে। আপনি একবারও বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি চোখে চোখ রেখে আপনি একবারও বলতে পারলেন না যে দত্তপুকুরে একটা কলেজ চাই। 2011 সালে তৃণমূল এই আমডাঙ্গায় ক্ষমতা আসার পর বামফ্রন্ট আমলে শেষের দিকে যুগল কিশোর মহাবিদ্যালয় হয়েছে। আমরা বলতে চাইছি দত্তপুকুরে তো একটা সেমি আরবান এরিয়া তৈরি হয়েছে। আমার চেয়ারম্যান উপস্থিত হয়ে গেছেন। इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद। भाईजान स्वागतम। विधायक नौशाद सिद्दीकी स्वागतम। स्वागतम स्वागतम। विधायक नौशाद सिद्दीकी स्वागतम। स्वागतम स्वागतम। इनकलाब जिंदाबाद। स्टूडेंट फ्रंट जिंदाबाद। स्टूडेंट फ्रंट। नौशाद सिद्दीकी जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद। नौशाद सिद्दीकी जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद। स्टूडेंट फ्रंट जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী আপনাকে জানাই স্বাগতম। स्वागतम स्वागतम। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী আপনাকে দত্তপুকুরের মাটিতে স্বাগতম। स्वागतम स्वागतम। ইনকলাব জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद। স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद। ইনকলাব जिंदाबाद। স্টুডেন্ট ফ্রন্ট जिंदाबाद। নওশাদ সিদ্দিকী जिंदाबाद। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা গর্বিত আমাদের মধ্যে আজকে আমাদের প্রধান বক্তা বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পিরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী সাহেব উপস্থিত হয়েছেন। আমরা তাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। রাস্তাটা ছেড়ে দেবেন, রাস্তাটা ছেড়ে দিয়ে সবাই সামনে চলে আসবেন। বক্তব্য রাখছিলেন বিশ্বজিৎ মাইতি। আমি বলি বাংলার বাঘ, বলছি এই কারণে তৃণমূলের চোখে চোখ রেখে তৃণমূল অনেক তাকে মিথ্যে মামলায় ফাঁসাতে চেয়েছে, তাকে কোটি কোটি টাকায় কিনতে চেয়েছে।
তৃণমূলের চোখে চোখ রেখে বলে দিয়েছে এই চোর তৃণমূল আমার জায়গা নয়, আমার জায়গায় পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া সংখ্যালঘু আদিবাসী দলিত মতুয়াদের লড়াইয়ে নেমেছি। তৃণমূলের কাছে মেরুদণ্ডটা বিক্রি করার জন্য আমি আসিনি। নওশাদ সিদ্দিকী আজকে দত্তপুকুরে এসেছে। আমি ইলেকট্রিশিয়ানকে বলবো, দত্তপুকুরে পুলিশ ওখানে আমি জানি না কার কাছে বাহবা পাওয়ার জন্য মাইকে দুটো তার খুলে রেখে দিয়েছে, আমি জানি না। পুলিশ বারণ করে গেছে। ইলেকট্রিশিয়ানকে বলবো যে আমার চেয়ারম্যান এসেছে, যদি পুলিশের ক্ষমতা থাকে এখান থেকে আমাদের মাইকের তার এবং আমাদের মাইক সিজ করে নিয়ে যাক। আমি ইলেকট্রিশিয়ানকে বলবো মাইক দুটো বেঁধে দিয়ে আসার জন্য, দেখি দত্তপুকুর থানার কি ক্ষমতা আসে। একটা সহ্যের সীমা আছে। গরিব মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার লুট করলো তৃণমূল। দত্তপুকুরে 100 দিনের কাজের টাকা লুট করলো তৃণমূল। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করলো তৃণমূল। বিধবা ভাতা বার্ধক্য ভাতা তো ছেড়ে দিলাম, এইরকম তৃণমূলের অনেক নেতার বউ বিধবা ভাতা পাচ্ছে। আমরা বলতে চাইছি যে এই দত্তপুকুরে যারা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাননি, আমাদের আইএসএফ এর নেতাদের সঙ্গে যোগাযোগ করে ফর্মটা ফিল আপ করে ডিএম এর কাছে একবার জমা দিন। প্রধানমন্ত্রী আবাস যোজনা সুপ্রিম কোর্ট থেকে আদায় করে নিয়ে আসবো। যেভাবে 26,000 টিচার রাস্তায় শুয়ে আছে এখনো, যারা যোগ্য টিচারদের জন্য আমরা লড়াই করছি। সুপ্রিম কোর্ট গেছি, 26,000-এর প্যানেল বাতিল হয়েছে। রাজ্য সরকার পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীকে আড়াল করার চেষ্টা করছে। আমরা বলতে চাইছি তৃণমূল এইখানে এই যে আপনার আমাদের নিবাধু স্কুলে যে মাঠটা আছে স্টেশনের পাশে, মাটি ফেলে দত্তপুকুরের লোকের কাছে কি দেখাতে চাইছেন? ভেলকি দেখাতে চাইছেন। একজন এমপি একজন এমএলএ 10 লাখ 5 লাখ টাকা দিয়ে স্টেডিয়াম হবে। আপনার বিধায়ককে বলুন। আর আমার বিধায়ক উপস্থিত হয়েছে, তিনি বিধানসভায় মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে দত্তপুকুরের কলেজের কথা বলবে, দত্তপুকুরের স্টেডিয়ামের কথা বলবে। আর তৃণমূলের নেতারা আপনার এমএলএ কে বলবেন অন্তত ওখানে দাঁড়িয়ে যেন বলে হ্যাঁ নওশাদ যেটা বলছে সেটা ঠিক, আমার দত্তপুকুরে কলেজ চাই, আমার দত্তপুকুরে স্টেডিয়াম চাই। আমরা বলতে চাইছি নওশাদ সিদ্দিকী বিধানসভায় তুলবে। আজকে তার টেলার দেখালো স্টুডেন্ট ফ্রন্ট এই দত্তপুকুরে। আর তৃণমূলের যদি ক্ষমতা থাকে আমাদের সভা হবে, মিটিং হবে, মিছিল হবে। আর দত্তপুকুরের থানা যদি তাদেরকে আড়াল করে হাইকোর্টে গিয়ে বুঝে নেব কত ধানে কত চাল আছে, এটা বুঝিয়ে দেব তৃণমূলের নেতাদেরকে। শওকত মোল্লাকে বুঝিয়ে দিয়েছি, অনুব্রত মণ্ডলকে বুঝিয়ে দিয়েছি। আর দত্তপুকুর কাশিমপুরেতে ফুটো নেতা, এদেরকে বোঝাতে বেশিক্ষণ টাইম লাগবে না। আপনাদেরকে বলছি এ দত্তপুকুর সংস্কৃতির পীঠস্থান। এই দত্তপুকুর সংস্কৃতিকে ধ্বংস করেছে এই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে লোকসভায়, বিধানসভায় তারা পলিটিক্স করছে যে আবার কাশিমপুরের বুথ লুট হবে। পাইকপাড়া রেডি আছে, গঙ্গাপুর রেডি আছে, আর চোরখারা রেডি আছে। দেখি আপনার কত বাহিনী আছে ভোট লুট করতে পারেন 26-এ। আমরা সামনে দাঁড়াবো। কত রক্ত লাগবে মমতা বন্দ্যোপাধ্যায় এই দত্তপুকুর কাশিমপুর দেবে, কিন্তু ভোট লুট হতে আমরা দেব না। আমরা বলতে চাইছি স্টেডিয়াম করতে হবে, আজকে আমাদের আধুনিকীকরণ করতে হবে। আজকে দত্তপুকুর প্ল্যাটফর্মে, দত্তপুকুরের 3 নম্বর প্ল্যাটফর্মে কোনো টিকিট কাউন্টার নেই। আমাদের ওখানকার ছাত্রছাত্রীরা যখন আমরা পার হই আমাদের বুকে ভয় নিয়ে পার হতে হয়। আর আমরা দেখি ওখানে যে আমাদের যে রেল গেট আছে লম্বা লাইন পড়ে। দত্তপুকুর এমএলএ পারিনি, আমার এমএলএ একমাত্র ভাঙরের এমএলএ, তিনি দাবি তুলেছেন কেন্দ্রীয় সরকারের রেল মিনিস্টার অশ্বিনী কুমারের কাছে অলরেডি চিঠি আমরা রেডি করে ফেলেছি। ওখানে সাবওয়ে করতে হবে, 3 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার করতে হবে। আর আমার যারা বাজারের যারা আগোছালো ভাবে ব্যবসাদাররা আছে, শিয়ালদার মতো এখানে বাজার তৈরি করে দিতে হবে, কারণ রেল দপ্তরকেই এটা করতে হবে। সেই দাবি নিয়ে আমরা প্রয়োজনে আমাদের যেখানে যেতে হয় আমরা যাব, কিন্তু তৃণমূলের দাদাগিরি আমরা সহ্য করব না। আর দত্তপুকুরের হাসপাতাল নেই, দত্তপুকুরে হাসপাতাল নেই।
এখানকার মানুষ বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয়, তার সুযোগ নিচ্ছে এখানকার নার্সিং হোম, তার সুযোগ নিচ্ছে এখানকার যে সমস্ত ডাক্তারগুলো। আমরা বলতে চাইছি ডাক্তারগুলো আছে, কোয়াক ডাক্তারগুলো আছে বলে দত্তপুকুরের মানুষ বেঁচে আছে। আমরা বলতে চাইছি যে এখানে দত্তপুকুরে নিবাদুইতে আমাদের যে হসপিটাল আছে, সেই হসপিটালকে অন্ধকার করে রাখা হয়েছে। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, আমরা তাকে বলবো দত্তপুকুরে সুপার মাল্টি স্পেশালিটি হসপিটাল করতে হবে। তৃণমূলের কোন দাদার আপত্তি আছে নাকি যে দত্তপুকুরে হাসপাতাল করার জন্য মিটিং করতে গেলে মাইক খুলে দেবে? আজকে সেই কাজটা এখানকার তৃণমূলের নেতারা পুলিশকে দিয়ে করিয়েছে। আমরা বলতে চাইছি চেয়ারম্যানকে বসিয়ে বেশি কথা বলবো না। এখানকে আমরা কাঁসারি পাড়ার যে মানুষরা আছেন, কাঁসারি পাড়ার সেখানে শিল্প গড়ে তুলতে হবে। সেখানকার মানুষ কখনো বড় বাজারে ছুটে যায়, আমরা বলতে চাইছি বড় বাজার কাঁসারি পাড়ায় আসবে, সেই ব্যবস্থা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করবে। আজকে দীঘা দাসপাড়া, বড় দীঘা দাসপাড়া, ছোট দীঘা দাসপাড়ায় জুতো শিল্প, আমরা বলতে চাইছি এখানে জুতো শিল্পের হাব তৈরি করতে হবে। আমার চেয়ারম্যানকে বসিয়ে বেশি কথা আমি বলবো না, চেয়ারম্যান বলবেন। আজকে বর্ষার মতো দিনেও আমরা এখানে সভা করছি, আমার চেয়ারম্যান বলছিলেন যে আজকে বৃষ্টির দিনে ক্যান্সেল করলে হয় না, কিন্তু চেয়ারম্যান তারপরেই বলেছেন আমি দত্তপুকুরে যাব। দত্তপুকুরের মানুষ পরাধীন হয়ে আছে, দত্তপুকুরের মানুষ ভোট দিতে পারছে না, দত্তপুকুরের গণতন্ত্রকে লুট করা হয়েছে। আর খেলা মেলা করে দত্তপুকুরকে ধর্মের ভিত্তিতে ভাগ করা হচ্ছে তৃণমূল আর বিজেপি। কে? শুভেন্দু অধিকারী। মাথায় তিলক করলেই তিনি হয়ে যান। ক্যাবিনেট মন্ত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এতদিন শুভেন্দু অধিকারী আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দত্তপুকুরের জব কার্ডের টাকা, আবাস যোজনার টাকা, এই লুটের টাকা এই শুভেন্দু অধিকারীর বাড়িতে অর্ধেক গেছে, আর কালীঘাটে অর্ধেক গেছে, আর এখন বলছে জয় শ্রীরাম আর জয় বাংলা। আমরা বলতে চাইছি ধর্মের ভিত্তিতে দত্তপুকুরকে ভাগ করা যাবে না। একদিকে জয় শ্রীরাম, একদিকে জয় বাংলা বলে দত্তপুকুরকে ভাগ করা হচ্ছে। আমরা বলতে চাইছি যে ধর্মের ভিত্তিতে দত্তপুকুরকে ভাগ করা যাবে না। এই দত্তপুকুরের একটা সময় হাসিম আব্দুল হালিম ছিলেন, তাকে কখনো টুপি পরতে হয়নি, তাকে কখনো হিজাব পরতে হয়নি, তাকে কখনো কপালে তিলক কাটতে হয়নি। এই দত্তপুকুরের মানুষ দুহাত ভরে ভোট দিয়েছিলেন, তিনি আমাদের স্পিকার ছিলেন, কমনওয়েলথে তিনি আমাদের প্রতিনিধিত্ব করেছেন। আমরা বলতে চাইছি দত্তপুকুরে হিন্দু ভোট ভাগ করতে চাইছেন, আমরা বিজেপি যারা করেন। আমার চেয়ারম্যান বলছেন যেহেতু শাঁখ বাজাচ্ছেন আমার মা, মাইকটা বন্ধ রাখার জন্য একটু বন্ধ রাখছি। মা হয়েছে, পুজো হয়েছে। আমরা বলতে চাইছি দত্তপুকুরকে হিন্দু মুসলমানে ভাগ করা যাবে না। দত্তপুকুরের আমার বেকার ছেলে মেয়েদের কাজের দাবিতে এখানে জুতো শিল্পের হাব করতে হবে, দীঘা দাসপাড়াতে কাঁসারি পাড়াতে শিল্পের হাব করতে হবে, এবং স্টেডিয়াম এখানে যারা আমাদের যে খেলা প্র্যাকটিস করতেন সকালবেলা মাঠটাকে মাটি ফেলে জঙ্গল করে রেখে দিয়েছে, এখানকে চোখে তুলসী পাতা দেওয়ানোর চেষ্টা হচ্ছে, তাই না? বলছে এমপি নাকি 50 লাখ টাকা দিয়েছে, এমএলএ নাকি 10 লাখ টাকা দিচ্ছে, স্টেডিয়াম হবে থুতু দিয়ে ছাতুগোলা। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় ঘোষণা করতে হবে, ওখানে অডিটোরিয়াম করতে হবে, ওখানে ব্যবসাদারদের জন্য, বেকার যুবকদের জন্য কাজের ব্যবস্থা করে দিতে হবে, দোকানের স্টল তৈরি করে দিতে হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই দাবি আজকে এই স্টুডেন্ট ফ্রন্টের মঞ্চ থেকে তুলছে। আমরা বলতে চাইছি যে দত্তপুকুরকে একবার নিজের পায়ে আবার ঘুরে দাঁড়াতে হবে। তৃণমূল পরাজিত হয়ে গেছে, বুঝে গেছে তৃণমূলের খেল খতম। এবার বিজেপিকে দিয়ে ভোট ভাঙানোর চেষ্টা করছে। বিজেপিকে বলছি, যারা বিজেপি করছেন ভাই, আপনারা জয় শ্রীরাম বলছেন, সব ভালো, কিন্তু আপনাদেরকে বলি আমডাঙ্গায় সে 7 মণ তেলও পুড়বে, রাধাও নাচবে না। বিজেপি আমডাঙ্গায় কোনোদিন জিততে পারবে না। ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দেবে শুভেন্দু অধিকারী। এই চোর তৃণমূল বিরুদ্ধে এখানকার যারা বিজেপির কর্মী আছে তাদেরকেও জোট বাঁধতে হবে। আগে তৃণমূলকে তাড়াতে হবে, ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলমান করা যাবে না। আর যে সমস্ত আমার বামপন্থী পরিবারের মানুষ আছেন যারা
বিজেপিকে, যারা তৃণমূলকে রোখার জন্য বিজেপিতে গিয়েছিলেন তাদের কাছে বলবো একটা বার ফিরে আসুন। আবার সেই সুন্দর আমরা দত্তপুকুর দেখতে চাই। দত্তপুকুরে স্টেডিয়াম হবে, দত্তপুকুরে কলেজ হবে, দত্তপুকুরে মাল্টি স্পেশালিটি হসপিটাল হবে, দত্তপুকুরের মানুষ আবার চায়ের দোকানে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম একসাথে বসে চা খাবে। আমরা সেই দত্তপুকুর দেখতে চাই। আর একবার বলে দিতে চাই, দত্তপুকুরের গঙ্গাপুরে ভোট লুট হয়, দত্তপুকুরে শিবালয়ে ভোট লুট হয়, পাইকপাড়ায় ভোট লুট হয়, দত্তপুকুর 2 এ ভোট লুট হয়। এই ভুল কাজটা আর করতে যাবেন না। অনুব্রত মণ্ডলকে একবার দেখুন, অনুব্রত মণ্ডলের অবস্থা কি। এটাও ঠিক কথা, এখানে তৃণমূল একজনকে প্রধানের জন্য সুপারিশ করেছিল, হয়ে গেল তার বিরোধী গোষ্ঠীকে নিয়ে আর একজন তৃণমূলের প্রধান হয়ে গেছে এখানে। আমরা বলতে চাইছি আপনারা মারামারি করুন, যাই করুন, দত্তপুকুরের ইজ্জত নিয়ে খেলবেন না, দত্তপুকুরের ইজ্জত নিয়ে খেলবেন না। দত্তপুকুরের সংস্কৃতির পীঠস্থান। এই দত্তপুকুর হাসিম আব্দুল হালিমকে স্পিকার করেছে, আর দত্তপুকুরকে বোমা ডাঙ্গা হতে দেব না। দত্তপুকুরে আমরা যেখানে যেখানে বোমা আছে, যেখানে যেখানে পিস্তল মজুদ আছে, আমরা সেই ব্যবস্থা করছি। যে যত বড়ই তৃণমূলের নেতা হোক না কেন, দত্তপুকুর থেকে বোমা উদ্ধার করবই, দত্তপুকুর থেকে পিস্তল উদ্ধার করবই। কত ধানে কত চাল, তৃণমূলকে চোখে চোখ রেখে 2026-এ বুঝিয়ে দেব। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ। এই লড়াই দীর্ঘজীবী হোক। আজকের বন্ধ সর্বাত্মক সফল হয়েছে, কিন্তু বন্ধের রাজ্যের পুলিশ বন্ধ সমর্থকদের খারাপ ব্যবহার করেছে, এগুলো সব লেখা থাকবে। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।